প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে বাছাই করা 2000-এরও অধিক প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে 100টি প্রশ্নের সমাধান। বাংলা ভাষার প্রমিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? এখানে সঠিক উত্তর হবে প্রমিত রীতিতে কথ্য রীতির শব্দ বর্জনীয়। কোনটি বাকযন্ত্র? এখানে সঠিক উত্তর হবে ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এখানে নাসারন্ধ্র এবং মুখবিবর উভয়ের মাধ্যমে বের হয়, তাই এখানে সঠিক উত্তর হবে ক ও খ উভয়ই। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে এখানে জীব। মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? এখানে সঠিক উত্তর হবে উপরে। মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সঠিক উত্তর হবে উপরে। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? এখানে নাসিক্য ধ্বনি তৈরি হয় আলজিভ নিচে নেমে এলে। কোনটি বাকযন্ত্র? এখানে বাকযন্ত্র হচ্ছে নাক। কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? সঠিক উত্তর এখানে হচ্ছে কোমল তালু ও আলজিভ। তালুর অংশ কয়টি? তালুর অংশ হচ্ছে 2টি। ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে ফুসফুস। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে বাকযন্ত্র। ধ্বনি উচ্চারণের উৎস হল ফুসফুস। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনির বৈচিত্র্য তৈরির যন্ত্র বলা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে জিহ্বা। মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম কি? সঠিক উত্তর এখানে হবে আলজিভ। শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে? সঠিক উত্তর হবে মূর্ধা। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর এখানে হবে 2টি। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর এখানে ওষ্ঠ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? এটা সঠিক উত্তর হবে জীব। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? সঠিক উত্তর এখানে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হরচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? সঠিক উত্তর এখানে হচ্ছে অ। যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? এই যুক্ত বর্ণটি মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন দিয়ে তৈরি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? এখানে সঠিক উত্তর হচ্ছে স্বচ্ছ ও অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা? এখানে সঠিক উত্তর হবে 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে এখানে 10টি। কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান? সঠিক উত্তর হবে এখানে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে বলে ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি? সঠিক উত্তর এখানে হবে 37টি। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? এখানে
সঠিক উত্তর হবে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন, প্রতীক বা সংকেতকে বর্ণ বলে। বাংলা বর্ণমালায় মূল বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মূল বর্ণ হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ রয়েছে? সঠিক উত্তর এখানে হবে 11টি। বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। মনে রাখতে পারেন বল রম জান দিয়ে। বল রম জান। বল রমজান। এখানে ব ফলা, ল ফলা, র ফলা, ম ফলা, জ ফলা আর দন্ত ন ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে 6টি। ব, ল, র, ম, জ আর ন। এই 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। এখানে স্বরবর্ণের অস্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, বাকিগুলো সবগুলোর সংক্ষিপ্ত রূপ রয়েছে, তাই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। স্বরবর্ণ সংক্ষিপ্তকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলে এখানে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, এখানে সঠিক উত্তর হবে কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সঠিক উত্তর এখানে হচ্ছে ফলা। র এর একটি অনুবর্ণ, অনুবর্ণ মানে র এর একটি অনুবর্ণ হচ্ছে রেপ। র এর অনুবর্ণ হচ্ছে রেপ। আর এগুলা হচ্ছে র ফলা, জ ফলা, ম ফলা, এগুলো তো সব ফলা। এই র এর অনুবর্ণ হচ্ছে এখানে রেপ। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এখানে ইয়যুক্ত ঘ, এটা গ, এটা ভুল আছে। হযুক্ত, এটা মূর্ধন্য ন, এটা এখানে দন্ত ন আছে, এটা ভুল। তাহলে যযুক্ত ইয়, এটা ভুল, এখানে হবে কযুক্ত স, এটা ক্ষীয় হচ্ছে কযুক্ত স, মূর্ধন্য স, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্ষীয়যুক্ত বর্ণটির স্বরূপ কি? এটা একটু আগে দেখলাম, কযুক্ত মূর্ধন্য স। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণটি কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? এখানে বিজ্ঞানের এই যুক্ত বর্ণটি যযুক্ত ইয়, ইয়, যযুক্ত ইয়, বিজ্ঞান যুক্ত বর্ণটিতে আছে। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এটা একটু আগেই পাইলাম, বিজ্ঞানে আছে ইয়যুক্ত জ, যযুক্ত ইয়, তাহলে এটা সঠিক উত্তর হবে এটা যযুক্ত ইয়। শীতের সঞ্চয় চাই, সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ হচ্ছে ইয় যুক্ত চ, ইয় যুক্ত চ হচ্ছে গতে সঞ্চয়। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ হলো, এখানে ইয় যুক্ত জ আছে, ইয় যুক্ত জ আছে গতে, ইয় যুক্ত জ। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? এখানে স্বচ্ছ বলতে যে যুক্ত বর্ণগুলো চেনা যায়, এখানে চেনা যাচ্ছে, এখানে এটাতে চেনা যায় না, এগুলোতে চেনা যায় না, এটাতে চেনা যায়, ইয় যুক্ত ঝ আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণ। অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? এখানে ক যুক্ত ট বোঝা যায়, প যুক্ত ট বোঝা যায়, স যুক্ত ছ বোঝা যায়, এটা বোঝা যায় না। এখানে আছে হ যুক্ত ম, কিন্তু এখানে যুক্ত বর্ণটিতে তা দেখতে পাওয়া যায় না, তাই এটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? এখানে অস্বচ্ছ হচ্ছে ক্ষীয়, ক যুক্ত স, কিন্তু এখানে যুক্ত বর্ণটি দেখে বুঝতে পারা যায় না। অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ এখানে দ যুক্ত দ, ব যুক্ত দ, এগুলো বোঝা যায়, দ যুক্ত ম বোঝা যায়, এখানে মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন বোঝা যায় না, তাই এখানে অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ হচ্ছে এটা। তৃষ্ণা শব্দের যুক্তাক্ষর হলো, একটু আগে দেখলাম মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন।
উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এখানে মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন, উষ্ণ। ব্রাহ্মণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এখানে হযুক্ত ম আছে, তাই সঠিক উত্তর হবে এটা ক, হযুক্ত ম। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এখানে সঠিক রূপ হচ্ছে মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন, এটা হয়। ব্রহ্মপুত্র শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? এটা একটু আগে দেখলাম, হযুক্ত ম। ব্রহ্মপুত্র ব্রাহ্মণে এই যুক্তাক্ষরটি হয়। বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য সংখ্যা বর্ণ আছে 10টি। ঝঞ্ঝা শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে? এখানে ইয় যুক্ত ঝ বোঝাই যাচ্ছে, এই এটা উত্তর হবে গ, ইয় যুক্ত ছ। এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ হলো, এটা তো বারবার পাচ্ছি আমরা, হ যুক্ত ম। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? এখানে অস্বচ্ছ যুক্ত বর্ণ যদি আমরা দেখি, এখানে হচ্ছে এটা মূর্ধন্য ন ট বোঝা যায়, দ্বন্দ্ব স ট বোঝা যায়, দ্বন্দ্ব স ফ বোঝা যায়, কিন্তু এখানে হ যুক্ত রি আছে, বা হয়ের সাথে রি ফলা আছে, সরি রিকার আছে, আর এইখানে আছে হ আর হচ্ছে রি, তাই এটি হচ্ছে সঠিক উত্তর অস্বচ্ছ। উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে উচ্চতা অনুসারে হয়, সম্মুখ পশ্চাৎ অনুসারে হয়, সবগুলোই সঠিক। উচ্চারণের সময়, এখানে আকার হতো, উচ্চারণের সময়ে জিভের অবস্থান হচ্ছে উচ্চ পশ্চাৎ। জিভ জিহ্বাটা উপরে ওঠে এবং পিছনের দিকে থাকে, তাহলে উচ্চ পশ্চাৎ। উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন? এখানে হবে উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত, কারণ উচ্চারণ করতে গেলে মুখটা পুরোটাই খুলতে হয়। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? সঠিক উত্তর এখানে হচ্ছে 3 প্রকার। অগ্র, পশ্চাৎ, আর এটা মধ্য, সম্মুখ পশ্চাৎ মধ্য, এটা 3 প্রকার। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? সঠিক উত্তর এখানে অনুনাসিকতা বোঝাতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? এখানে ল আছে, উ আছে, আর হচ্ছে উ। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে 4। ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে কত শ্রেণীতে ভাগ করা যায়? এখানে সঠিক উত্তর হবে 4। নিম্নাবস্থিত মধ্য স্বরধ্বনি কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে আ। বিবৃত স্বরধ্বনি কোনটি? বিবৃত স্বরধ্বনি এখানে হচ্ছে আ। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? এখানে সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে বিভক্ত। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? এখানে সঠিক উত্তর হচ্ছে ই আর হচ্ছে এ। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ? এখানে সঠিক উত্তর হবে ই আর হচ্ছে এ। উচ্চারণের দিক থেকে নিম্নাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি নিচের কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে অ। উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? সঠিক উত্তর হবে এখানে ও।
কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? এখানে সঠিক উত্তর হচ্ছে উ। আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? সঠিক উত্তর হচ্ছে বিবৃত। এ ধ্বনি উচ্চারণ হয় অর্ধ সংবৃত। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে? সঠিক উত্তর হবে এখানে মৌলিক। কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে মৌলিক স্বরধ্বনি হচ্ছে ই। ওই ও এগুলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে? নিচে নেমে আসে হচ্ছে কোমল তালু। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কতটি? অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে ই। নিচের কোন বর্ণটি অর্ধ স্বরধ্বনির উদাহরণ? এখানে অর্ধ স্বরধ্বনি হচ্ছে উ, আ, উ, এ, এগুলো হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। তাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? হচ্ছে আ, এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে? এখানে হচ্ছে চাই শব্দটিতে আ, আ হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, রসই বা ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এখানে চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? একটা হচ্ছে আ আছে, আরেকটা আছে ই। এটা হবে সঠিক উত্তর আই, ক। লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটি? এখানে পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ। মৌ, বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? এখানে সঠিক উত্তর হবে ঔ, অ আর উ, ঔ। নিচের কোনটি দ্বিস্বরধ্বনির উদাহরণ? দ্বিস্বরধ্বনি এখানে আছে মৌ আর বউ শব্দটিতে। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনির সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান। দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে জিভের ডগা। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? সঠিক উত্তর হবে এখানে দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? সঠিক উত্তর এখানে হচ্ছে শশা। এখানে তালব্য স আছে, এই শশা। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর এখানে হচ্ছে ল। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি একটি, সেটি হচ্ছে ল। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।